খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নাও চিকেন রেজালা। এই রেজালাটা যদি বাড়িতে বানাও তাহলে কিন্তু ধরতেই পারবে না যে বাড়িতে বানিয়েছো, একদম রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি। চলো দেখে নিই রেসিপিটি। এর জন্য নিতে হবে 1 কেজি চিকেন। চিকেনটাকে ভালো করে ধুয়ে কেটে তার মধ্যে দিয়ে দাও হাফ কাপের মতো টক দই, আর দিয়ে দাও আদা রসুন লঙ্কা বাটা, আর দিয়ে দাও পেঁয়াজ বাটা, আর দিয়ে দাও স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর সাদা তেল। সব উপকরণগুলো লিখে লিখে দিয়েছি কিন্তু। এবার এগুলোকে ভালো করে হাত দিয়ে বা স্প্যাটুলা দিয়ে মেখে নাও। ম্যারিনেট করে রাখতে হবে এটাকে টানা 1 ঘন্টা। 1 ঘন্টার যদি হাতে সময় না থাকে তো মিনিমাম আধ ঘন্টা, আর যদি তারও বেশি রাখতে পারো তারও ভালো। অপরদিকে 1 চামচ পোস্ত, 2 চামচের মতো কাজু আর হাফ চামচের মতো কিশমিশ নিয়ে জল দিয়ে ভালো করে এটাকে বেটে নাও। যদি কাজু দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু চালমগজ অ্যাড করতে পারো, অথবা পোস্ত, চালমগজ, কাজু সবই অল্প অল্প করে নিয়ে বাটতে পারো। এটা কিন্তু কোনো কাজুই নিতে হবে সেটা কোনো ম্যান্ডেটরি নয়। এবার কড়াইতে দিয়ে দাও সাদা তেল। সাদা তেলটাকে ভালো করে গরম করে গোটা গরম মশলা এর মধ্যে ফোড়ন দিয়ে দাও। ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দাও 4-5টা শুকনো লঙ্কা আর তেজপাতা। যদি মনে হয় বাচ্চারা খাবে, ঝাল দেবে না বেশি, তাহলে শুকনো লঙ্কা থেকে বীজগুলো ফেলে দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ বাটা আর 2 থেকে 3 চামচের মতো আদা রসুন লঙ্কা বাটা, স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো দেবো না, তার পরিবর্তে এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। যেরকম ঝাল খান সেই অনুপাতে গোলমরিচের গুঁড়োটা দেবেন। দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। একটা কথা বলে দিচ্ছি, তেলটা আমি একটু রান্নায় বেশি ব্যবহার করেছি রেস্টুরেন্ট স্টাইলে দেখাবো বলে, তো সেখানে কিন্তু তেলটা কিন্তু তোমরা কম ইউজ করতে পারো। তবে রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে। তারপরে মশলা যখন কষে যাবে একদম, তখন এখানে ম্যারিনেট করা চিকেনটাকে অ্যাড করে দিতে হবে। ম্যারিনেট করা চিকেনটাকে দেওয়ার পরে আরেকটু এটাকে কষিয়ে নিতে হবে টানা 1 মিনিটের মতো হাই ফ্লেমে। তারপরে ফ্লেমটাকে লো করে এই পোস্ত কাজু যে বাটাটা বেটেছিলাম সেটার মধ্যে অ্যাড করছি। পোস্ত কাজু বাটাটা দেওয়া হয়ে গেলে 1 কাপ থেকে 1.5 কাপের মতো নর্মাল দুধ বা হাফ কাপ দুধ, যদি খুব ঘন দুধ হয় তাহলে হাফ কাপ, আমি ঘন দুধ ইউজ করছি তো হাফ কাপ দিচ্ছি। যদি আপনারা ঘরের দুধ দিয়ে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে 1 কাপ দুধ দেবেন, 1 থেকে 1.5 কাপ। আর যদি দুধটা বেশি আমার মতো ঘন দুধ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হাফ কাপ দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দিই টানা 15 মিনিট। 15 মিনিটে দেখবেন চিকেনটা একদম সেদ্ধ হয়ে একদম পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। কিন্তু তখনই পরিবেশন করবেন না, বাকি স্টেপ এখনো বাকি আছে। এবার দিতে হবে এই চিকেন রেজালার মেন কিছু ইনগ্রিডিয়েন্ট, যেটার জন্য চিকেন রেজালাটা একদম রেস্টুরেন্ট স্টাইলে রাখবে। দেখুন মাংসটা তো মোটামুটি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দেবেন। কম করে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে 1 চামচের মতো চিনি অ্যাড করবেন, যেহেতু কিশমিশ দিয়েছেন চিনিটা বুঝে দেবেন। আর দেবেন এখানে 1 থেকে 1.5 চামচের মতো ঘি, 1 চামচের মতো গোলাপ জল, 1 চামচের মতো কেওড়া জল, আর দেবেন কয়েক ফোঁটা মিঠা আতর, 3 থেকে 4 ফোঁটা, এর বেশি না। আর দেবো গরম মশলার গুঁড়ো খুবই সামান্য, 1/4 টিস্পুনের থেকে বেশি হলে হাফ টিস্পুন, এর বেশি নয়, নাহলে কিন্তু অন্যরকম গন্ধ এসে যাবে। দিয়ে একসাথে এই 3-4টি উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই রেডি। অনেকে ফ্রেশ ক্রিম ইউজ করে, তো সেক্ষেত্রে বলবো যে রেস্টুরেন্টে বা রেস্তোরাঁতে কিন্তু কিছু কিছু রেস্টুরেন্টে ফ্রেশ ক্রিম দেয়, কিছু কিছু রেস্টুরেন্টে দেয় না। বাট বেসিক যে পুরানো রেসিপিটা সেই তখন কিন্তু ফ্রেশ ক্রিম, যখন এটা বানানো হয়েছে তখন ফ্রেশ ক্রিম দেওয়া হতো না, এই ঘন মোষের দুধ অথবা দুধটাকে ব্যবহার করা হতো। তো আপনারা কিন্তু ঘরে থাকা দুধটাকে একটু ঘন করে আমার মতো হাফ কাপ করে দিতে পারেন, অথবা পাতলা দুধই 2 কাপ দিতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আপনারা এইভাবে ট্রাই করুন। আমার দেখা হবে পরের রেসিপিটা। আজকের মতো এই পর্যন্ত। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।